ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, দুটো কর্মসূচি আমি দান করলাম, মুমিনদেরকে, কোনো বেঈমানকে দেই নাই। এক নাম্বার কর্মসূচি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। দ্বিতীয় কর্মসূচি, মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবা না। এক নাম্বার কথা, এই কর্মসূচি দুইটা আল্লাহ শুধু মুমিনকে কেন দিছেন, বেঈমানকে কেন দেন নাই? মুমিনের দিলেন কেন? বেঈমানেরও যদি বলতেন এই ঈমান আনো, আমারে ভয় করো, আল্লাহ এখানে বলেন না, শুধু মুমিনকে কর্মসূচি দিলাম দুইটা। এক নাম্বার, আল্লাহকে ভয় করো, হক আদায় করে। দ্বিতীয় কর্মসূচি, মুসলমান না হইয়া মরণ বরণ করবা না। মুমিনকে কেন দিয়েছেন, বেঈমানকে কেন দেন নাই? তার জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন পাবে, ঈমানওয়ালা পাবে। কখনো কোনো অমুসলিম, কোনো বেঈমান জান্নাত এক সেকেন্ডের জন্য পাবে? এটা যেমন সত্য, আমার আল্লাহ একটা বান্দা বান্দিকেও এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। খুব খেয়াল করেন, মুমিন ছাড়া কেউ জান্নাত পাবে, কিন্তু আল্লাহ পাক এত দয়ার মালিক, তার বানানো আদরের একটা বান্দাকেও জাহান্নামে দিতে চান না। আমার আল্লাহ কাউকেই জাহান্নামে দিতে চান না। এজন্যই তো আমার আল্লাহ ডাকে, ও খ্রিস্টানেরা তওবা করো, মুহূর্তে তোমার গুনাহ মাফ। হিন্দু থাকো, তওবা করো, মুহূর্তে তোমাকে পবিত্র বানায় দিব। ও বান্দা, জীবনে যত অন্যায় করেছো তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ চান না তার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে, এটাও সত্য। আর মুমিন ছাড়া কেউ জান্নাত পাবে না, এটাও সত্য। মাঝখানে প্রশ্ন দাঁড়ায় গেল, জাহান্নাম কেন বানাইছেন? আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এটা 1000 কোটি % সত্য। এক সেকেন্ডের জন্য আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এটা 1000 কোটি % সত্য। কিন্তু মুমিন ছাড়া কেউ জান্নাত পাবে না, এটাও তো। জাহান্নাম বানাইলেন কেন? কি জাহান্নাম আছে না নাই? তো কেন বানাইলেন? এর সংক্ষেপ জবাব, আল্লাহ যদিও কাউকে জাহান্নামে দিতে চান না, কিন্তু জমিনের মধ্যে কিছু সীমা লঙ্ঘনকারী গাদ্দার আছে, ওরা জেনে শুনে বুঝে ইচ্ছা করে জাহান্নামে যাবে। জেনে শুনে বুঝে এরপরে জাহান্নামে যাবে। যেমন আবু জাহাল, ফেরাউন, মুসা নবী ফেরাউনের দাওয়াত দেন নাই, মানছে? বুঝে নাই, বুঝার পরেও মানে নাই, তাহলে সে জাহান্নামের পথে গেল জেনে শুনে বুঝে, অনিচ্ছায় না ইচ্ছা করে? নমরুদের ইব্রাহিম নবী দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, নমরুদ আল্লাহকে মানলো না, বিরোধিতা করলো, জেনে শুনে বুঝে ইচ্ছা করে জাহান্নামের পথে চলে গেল নমরুদ। আপনার আমার নবী, রহমতের নবী আমার আবু জাহালকে কম দাওয়াত দেন নাই। আবু জাহাল ভালো করে জানে মুহাম্মদকে কেমন পিওর মানুষ, সব জানার পরেও জেনে শুনে বুঝে আবু জাহাল আমার নবীর দাওয়াত কবুল করে নাই। কত বড় জাননেওয়ালা, আমার নবীর দিনের বেলা গালি দেয়, আবার রাতের গভীরে নবীর ঘরের কিনারায় দাঁড়াইয়া আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে। এরপরও জান্নাতের পথে না জাহান্নামী? ইচ্ছা করে না অনিচ্ছায়? অনিচ্ছায়, ইচ্ছা করে গেল। এবার আসেন আমগো কোয়ালিটিতে। আমাদের মাঝেও বহু মুসলমান দেখবেন হাসতে হাসতে বলে, এত সওয়াব দিয়া হবে কি? বলে না? বলে না?
বলে এত ওয়াজ দিয়া লাভ কি, এত বক্তার বয়ান শুনে লাভ কি? এত বয়ান শুনে লাভ নাই। এত মাদ্রাসা দিয়া হবে কি, এত সওয়াব দিয়া হবে কি? ওই নিমক হারামের কানে ধইরা জিজ্ঞাসা করা দরকারের গাদ্দার, তাকাইয়া দেখ এই ওয়াজ মাহফিল দিয়া কি হয়েছে। উলামায়ে কেরামরা বয়ান দেওয়ার কারণে বেশ্যা তাসলিমা আমার দেশে থাকতে পারে নাই। এখনো নাস্তিক মাথা উঁচু করতে পারে না। মাঝে মাঝে সাপের মতো মাথা উঁচু করে একটু আওয়াজ দেয়। দেখেনি মুসলমান ঘুমায় না সজাগ? চিন্তা করছে বড়রা তো মরিয়া গেছে, হাটহাজারীর হুজুর নাই, জুনায়েদ বাবুনগরী নাই, কি হাফিজ। কিন্তু তাকায় দেখে মুসলমান এখনো ঘুমায় না, জীবন দিতে রাজি, বেঈমানের সাথে মাথা নত করতে রাজি না। জেনে শুনে বুঝেই ওই আহম্মক গুলো বলে এত ওয়াজের দরকার কি? ওই নিমক হারামের বাচ্চা একবারও বলে না এত যাত্রা গানের দরকার কি, এত সিনেমা হলের দরকার কি, একবারও বলে না। মাদ্রাসার বিরোধিতা, তাবলীগের বিরোধিতা, কাদিয়ানির বিরুদ্ধে কয় না, আছে না নেই? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে জেনে শুনে বুঝে ইচ্ছা করে জাহান্নামে কেউ যাওয়ার মতো আছে না নাই? আল্লাহ কয় তোরে এত বুঝাইলো নবীরা, আলেমরা, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা পাও ধরে বুঝানোর পরেও যেহেতু তুই ফিরবি না, ইচ্ছা করে যাবি, তোর জন্য জাহান্নাম। একটু গিয়া দেখ কত ধানে কত চাল। কিন্তু আমি আল্লাহ চাই না জাহান্নামে যাবি। আমি যে চাই না তার দলিল কি? তার অনেক দলিল। এর মধ্যে এক দলিল হলো আমি তওবার দরজা খুইলা রাখছি সব সময়। আমাকে তুই গুনাহ কইরা 50 বছর লাগায় একটা পাহাড় বানাইছো, গুনার পাহাড় বানাইতে লাগছে 50 বছর। আমার কাছে বলবি আল্লাহ মাফ করে দাও, ভুল করেছি, তোরে আমি মাফ করতে লাগবে 1 সেকেন্ড। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না, কিন্তু ঈমান নেওয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। আর আমি মুমিনকে শুধু জান্নাত দিব তাই না, আমি চাই আরো মোহাব্বতের সাথে আমি আল্লাহ চাই আমার মুমিনরা যেন বিনা হিসাবে জান্নাতে চলে যায়। জান্নাতে কি একটু দেরি করে যাবেন না তাড়াতাড়ি যাবেন? হ্যাঁ, তাড়াতাড়ি যাওয়ার মানেই হলো বিনা হিসাবে যাওয়া। আর বিনা হিসাবে যাইতে হলে আজকের যে আয়াতের 2 কর্মসূচি এটা মানতে হবে। 1 নম্বর কর্মসূচি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। আয়াতটা যখন নবীর কাছে শুনলেন সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। ও পয়গম্বর, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে আল্লাহকে ভয় করাটা অসম্ভব। নবীও চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে আল্লাহকে ভয় করাটা অসম্ভব। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইলেন, ও জিবরাইল আমার নবীরে গিয়া সান্ত্বনার বাণী শুনায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। ও নবী, আল্লাহর হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং আপনি জানায়া দেন সবাই যেন তার সাধ্য মতো আল্লাহকে ভয় করে। সবাই আশ্বস্ত হলেন, হ্যাঁ সাধ্য মতো আল্লাহকে ভয় করাটা সম্ভব। কিন্তু আল্লাহ পাক যত বড় ওই পরিমাণ হক আদায় করে আমাদের ভয় করা সম্ভব না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক এই সান্ত্বনার বাণী দিলেন। আল্লাহ বলেন তোমাদের সাধ্য মতো আমাকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
এই মনিটরের সাউন্ড বাড়াও। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হর কে দারাদ খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হক চীজে মখাজ ইনসু যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহাঁ। খাউফুন মানি আল্লাহর ভয়, খশিয়াতুন মানি আল্লাহর ভয়। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খশিয়াতিল্লাহ। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। খাশিয়াতুন মানি আল্লাহর ভয়, খাউফুন মানি আল্লাহ পাকের ভয়, তাকওয়া মানি আল্লাহ পাকের ভয়। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, বারবার কোরআন শরীফের শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকিন। তাদের নাম কি? ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। আল্লাহ কয় কোরআন দিলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য। বলে কেমন হেদায়াত? কয় এরা বিনা হিসাবে জান্নাতি। কাদের জন্য বিনা হিসাবে জান্নাত? বলেন না কেন? মুত্তাকি কাকে বলে? যে আল্লাহকে ভয় করে, সে মুত্তাকি। তার জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখেরাতে পুরস্কার 2টা। দুনিয়াতে কয় পুরস্কার? 6টা। কার জন্য? যে বিড়ি টানে। মুত্তাকি কাকে ভয় করে? জোরে বলেন। আমি যদি এখানে জিজ্ঞাসা করি আপনারা আল্লাহরে ভয় করেননি, সবাই হাত আলগি দিবে, পাও উঠায় বলবে 4 হাত পায় আমরা আল্লাহরে ভয় করি। অথচ এখানে বহু আশিকে রসুল আছে, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। কত বড় গাদ্দার! না ভইরাও কয় আমি ঈমান ঠিক আছে না নেই? সেও বলে আল্লাহকে ভয় করি না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন কারা আমাকে ভয় করে। যাদের মধ্যে 6টা গুণ থাকবে, প্রমাণ হবে তারা আমি আল্লাহকে ভয় করে। কয় গুণ? 6 গুণ। কয় গুণ? 6 গুণ। আর এই 6 গুণ নিয়ে যারা আমি আল্লাহকে ভয় করবেন, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় পুরস্কার দিব 6টা। কয়টা? আখেরাতে টোটাল কয়টা হইল? আখেরাতের 2 পুরস্কার। 1 নাম্বার আমি আল্লাহ তাকে দিব বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হলো এই বান্দার সাথে আমি আল্লাহর সাথে পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আমার সাথে মোলাকাত। আল্লাহর সাথে মোলাকাত হবে ডাইরেক্ট, মাঝখানে কোনো পর্দা থাকবে না। কার জন্য? মুত্তাকি। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আপনিও বলেন আমি আল্লাহকে ভয় করি। যে নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি। আমরা নামাজ পড়ি, আমরাও বলি আল্লাহকে ভয় করি। তাহলে আসলে কে ভয় করে? আসল ভয়টাই বুঝি না। আসলে ভয় করার ব্যাখ্যাটা কি? ভয় করার ব্যাখ্যাটা বুঝার জন্য একটা উদাহরণ দেই। মা বাবাকে সন্তান ভয় করেনি? করে। তার প্রমাণ কি? মা বাবার সামনে অন্যায় করে না, ঠিক নেই? ছাত্র শিক্ষকের ভয় করেনি? করে। প্রমাণ? শিক্ষকের সামনে ছাত্র অপরাধ করে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবেন, প্রমাণ হবে তারা আল্লাহর সামনে কখনো অপরাধ করবে না। যদি অনিচ্ছায় হইয়া যায় লজ্জিত হবে, কান্না করবে, বিনয়ী হইয়া বলবে ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, দয়া করে মাফ করে দাও। যেমন আহা, গুনাহ শব্দটা তাদের বেলায় বলা যাবে না, মার্জিত ভুল। কি ভুল? ভুল কি? ভুলকে আরবিতে বলে খতা। যেমন ভুল করেছিলেন আদম নবী। কেমন ভুল? মার্জিত ভুল। কিছু ভুল আছে অমার্জিত ভুল, এটা বুঝেননি?
কথা কেন বুঝেন না? আচ্ছা রোজার মাস আইতেছে না, তো রোজার অভ্যাস তো আলহামদুলিল্লাহ অনেকের আছে যারা আমরা সব সময় রাখি। আমরা যারা রাখি আমগো হঠাৎ করে যেদিন প্রথম রোজা ওই দিন আমগো জন্য একটু কেমন কেমন লাগে, একটু সইয়া নেওয়ার টাইম লাগে না? একজনে প্রতিদিন পান খায়, ঘুমের আগেও পান, ঘুমের পরেও পান, তো পান খাইয়া রোজা যে এ পান খেয়ে ঘুমায় গেছে কুলি টুলি কইরা, তো ঘুম থেকে ওইটা প্রতিদিন পান্তা ভাত খায় গ্রামে থাকলে। তো আজকে যে নতুন রোজা খেয়াল নেই, এক টানে এক প্লেট পান্তা ভাত 3টা কাঁচামরিচ নাই খাইয়া লইয়া মোটামুটি আধা লিটার পানি টান দিয়া শেষ। এবার আরেকটু পানি নিয়ে যখন কুলি করবে ঠিক ওই সময় মনে পড়ছে হে আজকে প্রথম রোজাদার। এর মধ্যে ভাত খাইয়া পেট ঠান্ডা, কোনো টেনশন নাই, 3 দিন না খাইলো। এবার আপনাদের মাসআলা জানা থাকলে বলুন তো তার রোজা আছে না শেষ? এই যে খানা খাইলো, কথা বলেন না কেন? এই ভুলকে বলে মার্জিত ভুল। বলেন এই ভুল কি? মার্জিত ভুলের আরো সহজ ব্যাখ্যা হলো বান্দা মনে করে ভুল, আল্লাহর কাছে ভুল না। বান্দা মনে করে ভুল, আল্লাহর কাছে ভুল না। এই রকম মার্জিত ভুল যদি মুহাম্মদের উম্মত করে আল্লাহ অগ্রিম ক্ষমা দিয়ে দিছেন। কি অমার্জিত ভুল না মার্জিত ভুল? মার্জিত। আদম নবী মার্জিত ভুল করলেন, আল্লাহর কাছে এটা ভুল না, নিজে মনে করেছেন ভুল। কেমন মনে করেছেন? হাসরের দিনও কাঁদবেন এই ভুলের কথা মনে করে, কিন্তু আল্লাহর কাছে এটা কি না? ভুল না। আর অমার্জিত ভুল খাঁটি তওবা ছাড়া ক্ষমা হবে না। তবে ভুলটা যদি মায়ের সাথে হয়, ভুলটা যদি শিক্ষকের সাথে হয়, তাহলে শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। মা বাবার সাথে ভুল, মা বাবা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না, এটা বান্দার হক। আল্লাহ বলেন আমাকে ভয় করো। ভয়ের ব্যাখ্যা হলো আল্লাহর ভয় যাদের অন্তরে জমা করবা, তোমরা অপরাধ করবা না, গুনাহ করবে না। আরো সহজে বুঝেন, যারা ভয় করে তাদের নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। ভয়টা থাকে অন্তরে না মাথায়? কোথায়? অন্তরে। আমরা অনেকে মনে করি তাকওয়া মানি বেশি বেশি জিকির করা। না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, তসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করা বা না করা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচার নাম, কথা কয় না? এটার সহজ স্লোগানটা এমন, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না। এগুলো মূল তাকওয়ার কথা। নেক আমল করতে পারি বা না পারি, কি করা যাবে না? গুনাহ করা যাবে না। কারো গুণগান গাইতে পারি বা না পারি, বদনাম গাওয়া যাবে না। কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করা যাবে। হুয়াতেনে কিনাদারি বদমকুন বরওজুদে খদসতাম্বে হাদমকুন। 1 নম্বর কর্মসূচি, আল্লাহকে ভয় করো, অর্থাৎ বান্দা নিজে গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে মুক্তি হও। আর গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে নিজে আগে বাঁচবা, এটাই শেষ না, তোমার উপর আরেকটা দায়িত্ব আছে, তোমার আহালকেও বাঁচাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে, গুনাহ থেকে আগে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব আর একটা আছে না নাই? আহালকে বাঁচাও। কিয়ামতের ময়দানে অনেক বান্দা নিজে গুনাহ থেকে বাঁচছে, কিন্তু এরপরও নাজাত নাই। আহালকে না বাঁচানোর কারণে আল্লাহর আসামির কাঠগড়ায় আটকায়া যাবে। নিজে নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, নিজে পর্দা করে, সন্তান পর্দা করে না, নিজে হালাল খায়, সন্তান হালাল খায় না। এই সন্তান হারাম খাওয়াইলো, সন্তান নামাজ বেনামাজি হয়ে গেল। মা বাবা যারা দায়িত্বশীল তাদেরকেও আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ বলেন, আমাকে ভয় কর। আমার ভয়ের ব্যাখ্যা হলো বেশি বেশি নেক আমল করা না, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। 2 নম্বর কর্মসূচি, মুসলমান না হইয়া মরণ বরণ করবা না। এখানে আমরা যারা সবাই মুমিন, সবাই কি মুসলমান না? কথা বলেন। আল্লাহ কয় কি? ও মুমিন, মুসলমান হইয়া মরো। আমরা এখানে মুমিনও মুসলমান, নাকি মুসলমান আলাদা? তা আল্লাহ কেমনে কি ভাইবে বললেন যে এই মুমিন মুসলমান হইয়া মর? তার মানে মুমিন হইলাম, মুসলমান বোধহয় এখনো হতে পারলাম কিনা একটা পেঁচ লাইগে যায়। এবার বুঝি মুসলমান অর্থ কি? আল ইসলাম গরদান নেহাদান বাতাআত। ইসলাম থেকে মুসলমান। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা। অনেকে বলে শান্তি, নো, সালাম শব্দের অর্থ শান্তি। আর ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা। যে আনুগত্য করে সে মুসলমান। যে আনুগত্য করে সে মুসলমান। আনুগত্যের নাম ইসলাম, আনুগত্যকারীর নাম মুসলিম বা মুসলমান। আর সালাম শব্দের অর্থ হলো শান্তি। যেমন আমরা একে অপরের সাথে মোলাকাত হইলে প্রথম কাজ কি? সালাম, না হ্যালো। এখন তো সালাম জবাই করে দিছে হ্যালো আইসা। বেঈমানের বাচ্চাগুলো তো ঘুমায় না, আমরা না ঘুমাই। বিশাল এক সুন্নতকে জবাই করে দিছে এই হ্যালো। সালাম নাই। আল্লাহ আমাকেও আমলের তৌফিক দান করেন, আপনাদেরও দান করেন। হ্যালো হবে না সালাম হবে? ওয়ালাইকুম না বলা পর্যন্ত কোনো সালাম দিতেই থাকবেন। ও বলবে হ্যালো সালামু আলাইকুম, আবার বলবে হ্যালো সালামু আলাইকুম। একদিন জোতার বাড়ি দিয়ে দিবেন, পরের দিন থেকে নতুন মুসলমান হয়ে যাবে। আর জীবনে আপনারে ওয়ালাইকুম ছাড়া কথা বলবে না। আপনার তো আগে ঠিক করতে হবে। আপনি মোবাইলে হ্যালো বলবেন, ঘরে গেলে আপনি সালাম দেন না, তো মোবাইলে সালাম দিবেন কেমনে? আর সালাম দিবেন কি? সালাম তো জানেনই না। আইএ পাস, বিএ পাস, মেট্রিক পাস, দুনিয়ার গোষ্ঠী শুদ্ধ পাস করে বই রইলেন, ও অটো পাসও করলেন করোনায়, কিন্তু আসসালামু আলাইকুম শব্দটা শিখলেন না। আপনি কতটা ছোট মনের মুসলমান। আসসালামু আলাইকুম শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? বড় দুঃখ, সালামটাও দিতে পারেন না। স্টাইল করে সালাম দেয় সালাম আলাইকুম। তার মানে তোমার উপরে আল্লাহর গজব। সে ঘুরায় খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে। এই হলো সালাম। মুসলমান হইয়া মরো কেন বললেন? আমরা তো মুমিন, আমরা মুসলমান। বলে তুমি দাবি করো মুমিন মুসলমান, কিন্তু এখনো কামেল মুসলমান হইতে পারো নাই। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পয়গম্বর বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। ওই ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখো, তোমাদের হাতটা জুলুমের শিকার হয়ে গেল, তুমি জালেম। খাঁটি মুসলমান হইতে পারো নাই। আল্লাহ বলেন, খাঁটি মুসলমান হইয়া মর, না হয় জান্নাতটা বিনা হিসাবে পাবি না। জান্নাত পাবি ফিডা ফাডা খাওয়ার পর। আর যদি ডাইরেক্ট চাও মুসলমান হয়ে মরো। মুসলমান হইয়া মরার সহজ অর্থ হলো নিজের অন্তরকে গুনাহমুক্ত করাইয়া কবরে আসো।
গুনাহমুক্ত করাও, আনুগত্য করো, সারেন্ডার করো পরিপূর্ণভাবে। আমার মনের কোনো ইচ্ছা নাই, আমার ইচ্ছাটাই আমার মালিকের ইচ্ছা, আমার মনের কোনো মত নাই। মদিনাওয়ালার মতটাই হলো আমার মত, আমার আলাদা কোনো পথ নাই। আল্লাহওয়ালাদের কোরআন সুন্নাহ অনুযায়ী চলার পথটাই হলো আমার পথ। আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা, আমার মত না নবীর মত। হ্যাঁ, এ হলো আনুগত্য করা। নবীরে মানি, টুপি পরতে রাজি না, এর থেকে ধোঁকা আর কিছুই হতে পারে না। আল্লাহ বলেন আনুগত্য করো, গুনাহমুক্ত করো। কেমনে করো? বা পিছনে তো গুনাহ একচোট হইয়াই গেল, বিশাল গুনার পাহাড়, এখান থেকে মুক্ত হতে হবে। সামনে যেন গুনাহ না হয়, সেই ক্ষেত্রে আমাদের মুক্ত থাকতে হবে। পিছনের গুনাহ যেহেতু হইয়াই গেল, এখান থেকে পবিত্র হওয়ার একটা মেডিসিন লাগবে। সামনের জীবনে গুনাহ যেন না হয়, সেজন্য আলাদা আর একটা মেডিসিন লাগবে। পিছনের গুনাহ থেকে মুক্ত হওয়ার মেডিসিনের নাম হলো ইস্তেগফার, তওবা। কি? ইস্তেগফার, তওবা। তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ। তওবার জন্য অনেকগুলো শর্ত আছে। লজ্জিত হতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে, মরে গেলে ওই অপরাধ যেটা করছি আর করব না। কান্না করতে হবে। পেছনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য মেডিসিন লাগবে তওবা। সামনে যেন গুনাহ না হয়, সেই জন্য আলাদা একটা মেডিসিন লাগবে, তার নাম আল্লাহর ভয়, তাকওয়া। এই তওবা, ইস্তেগফার আর তাকওয়া নিজের মধ্যে ঢুকাইতে হবে। এটা ঘুমের থেকে ঢুকান যায় না, জন্মগতভাবে পাওয়া যায় না। এটা বাপদাদার সম্পদ না যে পৈতৃক সম্পত্তি পেয়ে যাব। তাকওয়া যদি অন্তরে ঢুকাইতে হয়, এই জমিনে যারা খাঁটি আল্লাহওয়ালা, তাদের সোহবতে যাইয়া তাদের নেক নজর নিয়ে তাকওয়া ঢুকাইতে হবে। আল্লাহওয়ালাদের নেক নজর ছাড়া তাকওয়া অর্জন করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হলে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, গুনাহ করে না, তাদের নেক নজর লাগবে। যারা গুনাহ করে না, এরা আল্লাহর এত প্রিয় যে গোটা দুনিয়া তার গোলাম। ওই আল্লাহর বান্দারা বাঘকে বলে, বাঘ দাঁড়াও, দাঁড়ায় যায়, দাঁড়ায়নি। এইটা নিয়েও ওই নেফাকি অন্তরালারা সমালোচনা করবে, কারণ আউলিয়া উলিয়া মানে না। তা আমি উদাহরণ দেই, মিয়া আমাকে দেশে হাল চাষ করে না? আরে কথা কন না, কি দিয়া করে? মুরগি, ছাগল, কি দিয়া? আচ্ছা, গরু। যারা হাল চাষ করে মোটামুটি এরা তো বড় হিসাব, হ্যাঁ, বড় তাহাজ্জুদওয়ালা। এলাকার একেবারে সামান্য বেআমলওয়ালা, নামাজ টামাজ তেমন নাই, একটা অধিকাংশ তো এই কথা, ঠিক না? আচ্ছা বলেন তো, একটা বেনামাজি বেআমলওয়ালা যখন গরুটারে নিয়ে চলে চাষাবাদের ময়দানে, ওই গরুটা তার কথা শুনেনি? ডানে কইলে ডানে যায়নি, বামে বললে যায়নি, দাঁড়াইতে গেলে দাঁড়ায়নি। ও বেআকল মানুষ, তোমার বুদ্ধি এত নষ্ট কেন? তোমার আকল এত নষ্ট কেন? একটা বেনামাজি বেআমলওয়ালার কথায় যদি গরু ডানে যায় বামে যায়, একজন খাঁটি আল্লাহওয়ালার কথায় বাঘ কেন দাঁড়াবে না? এই কথাগুলো টুপিওয়ালারা ভাবে না, বাতেলরা চিন্তা করে না। এ কারণে শুধু শুধু হিংসার বশবর্তী হইয়া বিরোধিতা করে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে শেষ ফল কি পাইলাম বয়ানের? গুনাহমুক্ত হইয়া কবরে যেতে হবে। গুনাহমুক্ত হওয়ার জন্য মেডিসিন দুইটা। পিছের গুনার থেকে মাপ পাওয়ার, মুক্তি পাওয়ার মেডিসিনের নাম তওবা। সামনে যেন গুনাহ না হয়, সেখান থেকে বাঁচার জন্য একটা মেডিসিন লাগবে, কি? তাকওয়া। এই দোনোটা অর্জন করার ঠিকানা হলো আউলিয়া, আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহওয়ালাদের, আল্লাহ পাক আমাদের আউলিয়া যারা খাঁটি আল্লাহওয়ালা, তাদের নেক নজর নিয়ে গুনাহমুক্ত হইয়া খাঁটি মুসলমানের পরিচয়ে জীবনকে চালানো, বিদায় হওয়া, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বয়ান ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खैरात तर्क मासी की जरूरत, बंद करो. ऐ मर्द खैरात तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा.
अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है वे मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा। एक वक्त में हालाक जो अमाल है सारा। फैजुल उलूम মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 15 ফেব্রুয়ারি 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ এম.এ. সত্তার সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম খান দিলু সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে সুন্দর এই বেহেশতের বাগান, ওলামায়ে আহলে হকের মজলিস, তওবা কবুলের মজলিস, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीए महशर, साक़िए कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ, এবং সামনে আমার পরেও আলোচনা চলবে, আগামীকালও চলবে। আল্লাহ পাক এ মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন। উলামায়ে হযরতদের কথা সহি তরিকায় সকলকেই আমলের তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা, মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা আলেমদের ইজ্জতকে নষ্ট করার, ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের বেয়াদবির থেকে গোটা উম্মাহকে, উলামায়ে কেরামকে হেফাজত করেন। সংক্ষিপ্ত কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো দয়াময় আল্লাহ পাক আমাকে এবং আপনাদের প্রত্যেককেই সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার, শুনবার জন্য আল্লাহ আমাদের কবুল করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহ, হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে প্রত্যেককেই দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় হাজির হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই বাণী শুনে সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, হে পয়গম্বর, কে কার উপরে দায়িত্বশীল? নবীজি বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের যিনি গার্ডিয়ান, মালিক, কর্তা, তিনি দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক সন্তানের মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকদের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল। মসজিদের ইমাম, খতিব, মুসল্লিদের দায়িত্বশীল। একটা ওয়ার্ডের মেম্বার বা কমিশনার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল। ইউনিয়নের একজন চেয়ারম্যান তার সীমানার দায়িত্বশীল। সরকার প্রধান পুরা দেশ ও বাসীর দায়িত্বশীল। ওলামায়ে আহলে হক গোটা উম্মতে মুসলিমার দায়িত্বশীল। আর একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যার অধীনে যারা থাকে বুঝলাম সে তার দায়িত্বশীল, কিন্তু আমার অধীনে তো কেউ নাই, আমি একা, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে, বিনা কারণে আল্লাহ দেন নাই। হাত দিয়ে বান্দা কল্যাণের কাজ করবে, হাতের মধ্যে 5টা আঙ্গুল দিছেন, প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে আবার কর লাগাইছেন, গিড়া লাগাইছেন, এগুলো অনর্থক আল্লাহ দেন নাই। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার ডান হাতের আঙ্গুলের এই কর বা গিড়াগুলো গুনে গুনে করের হক আদায় করো। 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের তাসবিহ পড়ো। মানুষের কল্যাণে হাত ব্যবহার করো, মা বাবার কল্যাণে, উস্তাদদের কল্যাণে। আল্লাহ চোখ দিছেন, এই চক্ষু দিয়ে মোহাব্বতের নজরে মা বাবা দেখবা সওয়াব, কোরআন দেখবা সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব, আলেম দেখবা সওয়াব। কিয়ামতের ময়দানে এগুলোর আলাদা আলাদা আল্লাহ হিসাব নেবেন। কোনো মানুষ যদি আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নেয়, আল্লাহ তখন জিহ্বা বন্ধ করে হাত পাকে বলবেন, কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গোয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্ব গোয়াদ মঞ্চুনি বসিদা আম। চশম গোয়াদ
চিদাম গামজা হারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাত আল্লাহর সামনে কথা বলা শুরু করবে, আল্লাহ বলবেন এই হাত কথা বলো। হাত কথা বলবে। অনেকে চিন্তা করবে এটা কেমনে সম্ভব? কথা বলতে হলে তো মুখ বা জবানের প্রয়োজন, হাতের তো মুখ নাই, কথা বলবে কিভাবে? এখান থেকে একটা পয়েন্ট আপনাদের সব সময়ের জন্য স্মরণ রাখতে হবে। পৃথিবীর চোখ, পৃথিবীর বিবেক যেটা বলে অসম্ভব, সেটা আমার রবের দ্বারা সম্ভব। পৃথিবীর চোখ আর বিবেক যেটাকে বলবে হবে না, আমার রবের কুদরতে সেটা কি? কথা বলেন না কেন? এই পয়েন্ট যদি অন্তরে জমা রাখতে পারেন তো অনেক বাতিলরা ওয়াসওয়াসা দিয়ে আপনাদেরকে গ্রাস করতে পারবে না। অনেকে এই কথাটা বিশ্বাস না করার কারণে আউলিয়ায়ে কেরামদের কারামতকে তারা বিশ্বাস করে না। অবিশ্বাস্য অবস্থা নিয়া এক পর্যায়ে কারামতকে অস্বীকার করার বাহানায় আউলিয়াদের বিরুদ্ধে কথা বলে। আমি আল্লাহর রহমতের উপরে ভরসা করে সারা দেশে কথা বলি দ্ব্যর্থহীন ভাষায়। যেই মুমিন, যে আলেম, যে মুসলমান বলবে ওলি আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা বাতিল, তারা ভণ্ড। তাদেরকে যারা বাতিল মনে করে না তারাও বাতিল, ভণ্ড। তো হাত কথা বলবে কেমনে? এটা অসম্ভব। বিবেক বলে অসম্ভব, চোখ বলে অসম্ভব। রব বলেন আমার কুদরতের দ্বারা সম্ভব। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই বাস্তব, এটাই সত্য। কিন্তু রবের কুদরতে বলেন না কেন? মরা গেছে কথা বলতে পারবে না, এটাই বাস্তব, সত্য। রবের কুদরত হলে তবে আল্লাহ আসমান থেকে জমিনে এসে মরা গাছকে বলবে না কথা বলো। আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের মাধ্যমে প্রকাশ করায় দিবেন। আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় যারা, প্রথম সিঁড়িতে আছেন আম্বিয়ায়ে কেরাম। এরপরের সিঁড়ি যেটা, এটার নাম আউলিয়ায়ে কেরাম, আহলুল্লাহ, সালিহিন, সাদিকিন, উলুল আমর, বিভিন্ন নামে বলা হয়। আম্বিয়ায়ে কেরামদের মাধ্যমে যদি কোনো অসম্ভব সম্ভব করে দেন কে? এর নাম মুজিজা, এর নাম। আর কোন ওলিয়া উলিয়ার মাধ্যমে, আপনারা অনেকে মনে করে ওলিয়া উলিয়া মানি ভণ্ড, হ্যাঁ? সাহাবায়ে কেরামকে আমরা মনে করি তারা সাহাবী। আউলিয়া বা ওলি শব্দটা তাদের বেলায়ও চলে, ব্যবহার হয়। আহলুল্লাহ, তারা সাদিকিন, তারা সালিহিন, তারা সৃষ্টির শ্রেষ্ঠ নেককার, শ্রেষ্ঠ, তারা সত্যবাদী, তারা শ্রেষ্ঠ ওলিয়ে কামেল, তারা শ্রেষ্ঠ আল্লাহর আহাল। তো অসম্ভব যেটা আম্বিয়ায়ে কেরামের দ্বারা যদি সম্ভব করে দেন রব, তার নাম মুজিজা।
আর আউলিয়া কেরামদের দ্বারা যদি সেটা প্রকাশ পায় এর নাম কারামত। মুআজিজা যেমন সত্য, কারামত তেমন সত্য। হাতের মুষ্টিতে পাথর নিয়ে আবু জাহল বলে, এই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার হাতে কি আছে বলো তো? বলে, চাচা বলতে পারলে কি করবেন? বলে, আমি নবী তোমাকে মানব, কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে পারবো না, যেহেতু আমি দেখি নেই, আমি গাইবের মালিক না। তবে নবী বললেন, হাতের মুষ্টিতে যা আসো আওয়াজ দাও। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। এটা একটা অসম্ভব, কিন্তু এই পাথর থেকে কালেমার আওয়াজ আসাটা সম্ভব করলেন কে? প্রকাশ পেল কার মাধ্যমে? কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এর নাম মুআজিজা, এর নাম। নদীর মধ্যে পানি নাই, শুকানো বহু বছর। আল্লাহর প্রিয় বান্দা একটা চিঠি লেখলেন। কি লেখছেন তিনি জানেন, আল্লাহ জানেন। আর বলে দিলেন, এই আমার শাগির্দ চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। নদীতে চিঠি ফেললো, পানির জোয়ার শুরু হয়ে গেল। কাজটা করেছিলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি নবী? নবী না হলে তিনি সাহাবী, সাহাবী হলেও তিনি ওলি বা আউলিয়াদের অন্তর্ভুক্ত। আহলুল্লাহ, তিনি সাদিকিন, সালিহিন, উলামায়ে আহলে হকের চূড়ান্ত তারা মুকুট। তাহলে নবীর মাধ্যমে হলে মুআজিজা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে একটা অসম্ভব সম্ভব হয়ে গেল। এটা বিশ্বাস করাটা কত কঠিন যে নদীতে পানি নাই, চিঠি দিছে, পানি শুরু হয়ে গেছে। এটা যদি ওমর না হইয়া অন্য কারো বেলায় হইতো, তাহলে আল্লাহ মাফ করুন, যারা আউলিয়াদের বিরুদ্ধে বলে এরা তো বলতো কাফের হয়ে গেছে। তো ওমরের বেলায় যেহেতু হইছে, এজন্য এরা বেশি কথা বাড়াইতে পারে না, এরপরও কম কয় না। কত বড় উশৃঙ্খল সীমা লঙ্ঘনকারী হলে বলে রাসূলের সাহাবী ওমর একজন ভণ্ড বেদাতি। নাউজুবিল্লাহ আসে না? ফলাফল কি হবে এটার? ছোট্ট একটা ঘটনা কোরআন থেকে শুনেন। ইউসুফ নবীর বাবার নাম কি জানেন? ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ নবীর ভিন্ন মায়ের ঘরে কয়টা সন্তান ছিল? 10 জন। আর ইউসুফ নবীর আপন ঘরে তারা 2 ভাই, ইউসুফ আর বিনিয়ামিন। ইউসুফ নবী আসার পরে 1 বছরের মাথায় আবার তার ভাই বিনিয়ামিন আসলেন। আম্মাজান মরে গেলেন, বাচ্চা ছোট, বাবার স্নেহ মায়াটা তাদের উপরে স্বাভাবিক চলে গেল। নবী ইনসাফ রক্ষা করে মোহাব্বতের নজর দিচ্ছেন, কিন্তু হিংসার দাবানলে জ্বলতেছে তার 10 ভাই। কোরআনের মধ্যে আছে, এই 10 ভাই এসে বাবারে বললেন, বাবা আপনার কি হলো? আপনি আমাদের এত বড় শক্তিশালী এক পাওয়ারফুল শক্তির একটা দল, আমরা সংগঠিত দল, আপনি আমাদের দিকে মায়ার নজর না দিয়া ইউসুফের দিকে নজর দেন কেন? কেনর পরে তারা জবাবটা যা দিছে, কোরআন বলে সব ভাইরা মিলে বলল যে আমরা দেখতেছি আপনি গোমরা হয়ে গেছেন। 10 ভাই কাকে বলতেছে? বাবা ইয়াকুব, তিনি কি নবী। 10 ভাই বলতেছে আপনি কি হয়ে গেছেন? বলেন না কেন? প্রকাশ্য আপনি গোমরাহির ভেতরে আছেন। এবার আপনার বিবেক থেকে একটু বলেন তো, 10টা সন্তান বাবা নবীকে যদি গোমরা বলে,
তাহলে 10 ভাই যেহেতু শক্তিশালী, সংখ্যায়ও বেশি, তারা বলার কারণে বাবা গোমরা, নবী ইয়াকুব গোমরা। 10 সন্তান শক্তিশালী হলেও, সংখ্যায় বেশি হলেও, তাদের বক্তব্যের দ্বারা নবী ইয়াকুব যেমন গোমরা না, এই জমিনের কোনো টুপিওয়ালা যদি ওমরে ফারুককে বাতিল বলে, ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে বলে, তাহলে তারা ওই আউলিয়ায়ে কেরাম ওমর কখনো বাতিল না, যারা বলবে তারা বাতিল। কত বড় দুঃসাহস, কত বড় সীমা লঙ্ঘনকারী। আমি আরো ডিপে শব্দ ব্যবহার করতে পারি, যেহেতু এক মুফতি সাহেব বইলে ফেলাইছে, তো এই জন্য আমি একেবারে বেশি নিম্নের শব্দটা ব্যবহার করলাম না। অন্য কেউ হইলে বেয়াদব, গাদ্দার, আরো কিছু বলে ফেলতাম। যেহেতু মুফতি সাহেব বলে ফেলছে ওমরে ফারুক বেদাতি, শালীনতার সাথে বললাম সে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারীর কোরআনের শব্দ সে জালেম। সীমা লঙ্ঘনকারীর আরবি কোরআনের শব্দ কি? জালেম। এখান থেকে আরো স্পষ্ট করে দেই, কিয়ামত পর্যন্ত কথাটা মনে রাখবেন, ভুলে গেলে লিখে রাখবেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম, জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ, প্লাস তারা জান্নাতি। আম্বিয়ায়ে কেরাম মাসুম, বেগুনা, কোন গুনাহ, জাহান্নামী না জান্নাতি? বলেন, সবাই বলেন। সাহাবায়ে কেরাম মাসুম না, নিষ্পাপ না, কিন্তু নিরাপদ। বলেন না কেন? অর্থাৎ কোন ভুলে কিছু হয়ে গেলেও আল্লাহ মাফ করে দিছেন, তারাও মাপ চেয়ে নিছেন। নিরাপদ মানি সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম। অতএব কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কলমে লিখবে, ফেসবুকে লিখবে, মুখে বলবে, আল্লাহর জাত ও সিফাতের কসম তারা ভণ্ড। কি আপনাদের কি মনে হয় সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলনেওয়ালা কেউ নাই? বাতিল ফেরকা যেগুলো আছে, শিয়া, মুতাজিলা, এইরকম যারা আছে, মারজিয়া, এছাড়া আমাগো লাইনের মধ্যে টুপিওয়ালা যাদেরকে আপনারা অনেকে অনেক বড় মনে করেন, অনুসরণের জন্য তাকে মানতে চান, এদের মধ্যে বহু সীমালঙ্ঘনকারী আছে, সাহাবাদের বিরুদ্ধে বলে। এরা যেই হোক, এরা চূড়ান্ত ভণ্ড। এদেরকে বাতিল যে স্বীকার করবে না, সেও ভণ্ড। এখন আপনাদের কথা খুব সামান্য কথা, এত বড় হুজুর, সে কি ভুল করতে পারে? বাস এক কথায় আপনি সব ডাইকা ফেলছেন। এত বড় হুজুর, ডিগ্রি বিশাল, সে কি ভুল করতে পারে? তা আমি জবাব দেই, আমি প্রশ্ন করি, এত বড় হুজুরের কাছে শয়তান কি ধোঁকা দিতে পারে? বুঝে শুনে কইেন। শয়তান যদি ধোঁকা দিতে পারে, তাহলে ভুলও। আর সহজ বুঝাবার আমার আর সহজ ভাষা নেই, আল্লাহ মাফ করে দিন। কথাটা কোন দিক থেকে টানছি মনে আছে? হাত কেমনে কথা বলবে? তো কোরআনের আয়াত, হাত কথা বলবে। কোরআনে যদি না থাকতো তো এটা নিয়ে বহুত পেঁচাপেচি করতো, এটা কেমনে সম্ভব? তা আমরা চালাক যেটি আছে এটির আমরা জবাব দেই। ওরা বলে কেমনে সম্ভব, আমরা বলি এমনে সম্ভব, এমনেই সম্ভব। কেমনে? এমনে। এটা বুঝার কোনো মেধা নাই। হাত কেমনে কথা বলবে? এমনেই বলবে। বলতে এমনে কেমনে? এমনেই। বলে কেমনে সম্ভব? রবের দ্বারা সম্ভব। বেশি খোসাইও না, চান্দি হ্যাং হয়ে যাবে। তোমার মেমোরির জিবি 2, তো 2 জিবির মেমোরির মধ্যে 8 জিবির গান ঢুকাইতে চাইলে মেমোরি হ্যাং, পিসি হ্যাং, মনিটর হ্যাং, তোর গোষ্ঠী শুদ্ধ হ্যাং।
ঠিক না? পেছাপিছির দরকারটা কি? আমার নবী শ্রেষ্ঠ, ঠিক না? নবীরে যদি আল্লাহ স্বর্ণ দিয়া বানায় শ্রেষ্ঠ, মাটি দিয়া বানাইলো শ্রেষ্ঠ, নূর দিয়া বানাইলো। এই ভাও কথা নিয়ে দৌড়াদৌড়ি করে টানাটানি করে আমার ইমানের ঘাটতি করে কি দরকার? আমাদের গ্রাম্য একটা কথা আছে, যারা শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।